তো দেখছেন বন্ধুরা, এই যে সেটটপ বক্সটা আছে স্কাই ফন্টের যে সেটটপ বক্স, এটা বন্ধুরা মূলত প্রবলেম হচ্ছে এটা কোনো রকম সিগন্যাল আসে না। আর একটা প্রবলেম হচ্ছে এটা কিছু ছবি দেবে কিছু দেখাচ্ছে না। তো এটা কি প্রবলেম আছে, কি করে ঠিক করতে হবে, তো সেসব বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কিছু নলেজ শেয়ার করব। আর আমার চ্যানেলে যারা বন্ধুরা নতুন হয়ে থাকবেন তারা অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে যাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাঁ বন্ধুরা, একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করে দিই যে 1 জানুয়ারি 2025 সাল থেকে কিন্তু আইটিআই ইলেকট্রিশিয়ানের সমস্ত যে কোর্স আছে এই মায়ের আশীর্বাদ ইলেকট্রিক ইউটিউব চ্যানেলে আর ফেসবুক চ্যানেলে কিন্তু সরাসরি আপনারা বিনামূল্যে শিক্ষার সুযোগ আপনাদেরকে করে দিচ্ছি, যাতে আপনারা কিছু ইলেকট্রিশিয়ানের কাজ শিখতে পারেন, আপনাদের দিনে কিন্তু আপনারা আরও উন্নত করে তুলতে পারেন। তো তাই যারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। 1 জানুয়ারি 2025 থেকে কিন্তু এইটা চালু হচ্ছে যে আইটিআইয়ের সমস্ত যে ইলেকট্রিশিয়ানের যে কোর্সগুলো আছে পার্ট টু পার্ট কিন্তু আপনার সঙ্গে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। তো এবার আপনাদেরকে যে ফলটা আছে সেই ফলটাকে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কোনো রকম কিন্তু ছবি আসছে না, সিগন্যাল কোনো রকম কোনো শো করছে না, একদম 0 দেখাচ্ছে। তো এটা চলুন আপনাদেরকে আমি রিপেয়ারিং করে দেখাচ্ছি। তো এই যে বন্ধুরা যে সেটটপ বক্সটা আছে সেটা কিন্তু আমি এখানে খুলে নেবো, নাটগুলো আছে একটা। তো এই নাটটাকে খুলে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কীরকম আছে সেটটপ বক্সটা। এই যে আগে তারটা আসছে, এটা অরিজিনাল ব্যাপারটা, সেটা এখানে আমি সরাসরি কারেন্ট দিয়ে নিয়েছি। কারেন্টে আপনাদেরকে আমি এখানে ভোল্টেজটা সেট করে দেখিয়ে দেবো। তো এখানে আমি এটা সেট করে নিয়েছি ডিসি 12 ভোল্টে। 12 ভোল্ট সেট করার পরে এখানে আপনাদেরকে সরাসরি কারেন্ট এখানে আমি সেট করে দেখিয়ে দিই যে আমার 12 ভোল্ট আসছে কিনা। তো এখানে আমি কারেন্ট নিয়েছি, তো দেখতে এখানে আমার সরাসরি 12 ভোল্ট এসে গেছে। তো এবারে এটাকে আমি এখানে সরাসরি এখানে লাগিয়ে দিই। তো লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু এখানে অন লেখা এসে গেছে, 2 নম্বর চ্যানেল আছে সেটা আমার এসে গেছে। তো এটা বন্ধুরা মূল প্রবলেম হচ্ছে যেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি, যেটা সিগন্যাল আসছে না, ছবি কোনো রকম কিছু আসছে না। তো এটা তার জন্য যে ভোল্টেজগুলো আছে সেই ভোল্টেজটা প্রত্যেকটা আমি এখানে আপনাদেরকে চেক করে দেখিয়ে দিয়েছি। এখানে ব্ল্যাক বোর্ডটা নিলাম যাতে আপনাদের কিন্তু বুঝতে সুবিধা হয় তার ক্ষেত্রে। তো এই যে কালারটা আছে সেটা কালারটা কিন্তু এখানে গ্রাউন্ডে করে দেবো। গ্রাউন্ডে করে দেওয়ার পরে এখানে মানে আমাদের যে ভোল্টেজগুলো চেক করতে হবে সেটাই হচ্ছে যে রেকটিফায়ার আছে বিডি। আর এখানে কিন্তু আমার এখানে ভোল্টেজ আসা উচিত আমার 3 ভোল্টের কাছাকাছি। তো এখানে আমার কিন্তু কোনো রকম ভোল্টেজ শো করছে না। এখানে মোজেরটাতে 1.2 ভোল্টেজ, এটা ঠিকই আছে। এটা আমার 3 ভোল্ট আছে, এটাও ঠিক আছে। এবার যে ভোল্টগুলো চেক করতে হবে, এখানে যে আছে ইফ্রম আইসি, এটা হচ্ছে বন্ধুরা ইফ্রম আইসি। তো এই ইফ্রম আইসিতে আমার এখানে এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। এখানে আমার ভোল্টেজ আসা আছে 3 ভোল্ট, তো এটা আমার 3 ভোল্ট আছে। এবার যেটা আছে এখানে এটা হচ্ছে 8 নম্বর আমার 3 ভোল্ট আসা আছে। তো 8 নম্বর আমার কিন্তু 3 ভোল্টে রয়েছে। এবার যে এখানে যে আইসিটা আছে এই আইসিটা আমার এখানে চেক করতে হবে। তো আইসিটা বন্ধুরা আমার এখানে ঠিকই আছে, 8 ভোল্ট 9 ভোল্টের কাছাকাছি আসছে। এটা এখানে 4 নম্বরটা দেখবো, 4 নম্বরটা 19 ভোল্ট আসছে, এটা আমার কিন্তু ঠিকই আছে। এবার এদিকে যে আছে 1 নম্বর পয়েন্ট, 1 নম্বর পয়েন্টটা আমি এখানে দেখে নেব। এদিকে পয়েন্টটা দেখলো এই আইসিটা মনে আমার ঠিক আছে, এটাও ঠিক আছে, সবই ঠিক আছে। তো এবার যে এই যে মসফেটটা যে এটাকে আমি এখানে চেক করে দিলাম, এটাও আমার এখানে ঠিকই আছে। একটা বন্ধুরা যে এলএমবি যে সকেটটা আছে সকেটটা এটা আমার কিন্তু 13 ভোল্টের কাছাকাছি আসা আছে। তো এটা বন্ধুরা আমার কিন্তু 13 ভোল্ট টপ করে আসে, 13.86 ভোল্ট। তো এটা আমার ঠিকই আছে। এবার যে এখানে যে কন্ডেন্সারগুলো আছে সেই কন্ডেন্সারগুলো কিন্তু সব ভোল্টেজগুলো আমি এখানে আপনাদেরকে চেক করে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পেলেন যে এখানে কিন্তু আমার যে এখানে যে 13+ ভোল্ট আসবে, তো 13+ ভোল্টই আমার আসছে, এখানে আমার সবগুলো ঠিক আছে। তো এবার যে টায়ারগুলো আছে সেই টায়ারগুলোকে আমি চেক করবো। তো তার জন্য আমি এখানে কারেন্টটা কেটে দিচ্ছি, কারেন্টটা কেটে নিয়ে এটা কিন্তু আমি এখানে কন্টিনিউটি মোডে সেট করেছি। এদিকে এটা কিন্তু আমার কন্টিনিউটি মোডে সেট হয়ে গেছে। এবার এই যে টায়ারগুলো আছে সেই টায়ারগুলোকে এখানে আমি চেক করে নেবো।
ডায়োডটা কিন্তু বন্ধুরা আমার এটা ঠিকই আছে, কোনো শর্ট টট এসব কিচ্ছু নেই। ডায়োডটাকে আমি এখানে চেক করে দেখে নিচ্ছি। এই ডায়োডটা বন্ধুরা আমার ঠিকই আছে, এটা কোনো কিন্তু শর্ট টট কিছু নেই। তো আসলে আমার প্রবলেমটা কোথায় হয়েছে, প্রবলেমটা আমাকে ফাইন্ড করতে হবে। তো এখানে যে কন্ডেন্সার আছে, সেই কন্ডেন্সারটা প্রত্যেকটা ভোল্টেজ এখানে কিন্তু আমি চেক করে দেখে নিই। তার জন্য আবার কিন্তু এখানে আমি কারেন্টটা দিয়ে দিলাম। কারেন্টটা দিয়ে দেওয়ার পর এখানে সরাসরি আমি একটা পয়েন্ট কিন্তু আমি এখানে গ্রাউন্ডে করে দেবো। গ্রাউন্ডে করে দেওয়ার পর এখানে যা আছে এই যে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলোকে আমি এখানে, তো তার আগে এখানে আমি এটাকে 20 ভোল্টে এখানে সিলেক্ট করে দিই। এখানে 20 ভোল্টে সিলেক্ট করা নিচে দিয়েছি। এবার যে আছে এখানে আমি কিন্তু ভোল্টেজগুলো চেক করবো। এখানে ধরো আমার কিন্তু 12 ভোল্ট আসা উচিত, তো 12 ভোল্ট আসছে না। এখানে ধরো আমার 8 ভোল্ট 7 কিছু 7 94 92 98 প্রায় 8 ভোল্টের পর আসছে। এবার এই তারা বাদ বাকি ভোল্টেজগুলো দেখে নিই। এখানে বন্ধুরা কিন্তু আমার 8 ভোল্ট আসা উচিত, সরি 12 ভোল্ট, তো এখানে কিন্তু আমার 8 ভোল্ট আসছে। এবার এটা দেখে নিই, এটাতে বন্ধুরা কিন্তু আমার ভোল্টেজ কম আছে। এটা বন্ধুরা আমার ভোল্টেজ কিন্তু ঠিকই আছে, 3 ভোল্ট আছে, 3.3 ভোল্ট বা 3 ভোল্ট এমনি থাকলো। তো এতে আমার সব ঠিক আছে, কিন্তু আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মেন যে প্রবলেমটা সেটা আপনার কীভাবে ফাইন্ড করে দেখিয়ে দিয়েছি, এটা আমি বুঝতে পারলাম। আমার 4 বছরের এক্সপিরিয়েন্সের অভিজ্ঞতাতে আমি বলছি যে এখান থেকে ধরে এটা আমার কিন্তু 12 ভোল্টটা আসছে, 12 ভোল্ট আসছে। তো কিন্তু এবার যে মজার বিষয় আছে, এটি যখন আমি এখানে লোড দিয়ে নিয়েছি, লোডে কারেন্ট দেওয়ার পর যেটা আমি এখানে চেক করছি, এখানে কিন্তু আমার 12 ভোল্ট শো করা উচিত। আমি বিনা লোডে চেক করলাম তখন কিন্তু আমার 12 ভোল্ট আসছে, কিন্তু এবার লোড দিয়ে যখন আমি চেক করছি তখন কিন্তু আমার 12 ভোল্ট আসছে না। এগুলোতে আমার কিন্তু 12 ভোল্ট আসা উচিত, যেটাতে আমার কিন্তু কোনো 12 ভোল্ট আসছে না। তো এটা বন্ধুরা প্রবলেমটা হচ্ছে যে অ্যাডাপ্টারটা যেটা আছে আপনাকে দেখে দিচ্ছি। এই যে অ্যাডাপ্টারটা, এই অ্যাডাপ্টারটা প্রবলেম আছে। এখানে আপনারা দেখতে পারেন আমি নতুন একটা অ্যাডাপ্টার নিয়ে দেখিয়ে দিই। তো এখানে আমি একটা নতুন অ্যাডাপ্টার নিয়ে নিয়েছি। নতুন অ্যাডাপ্টারটা নিয়ে আপনাদেরকে আমি এখানে দেখিয়ে দেবো। তো দেখবেন আমি এখানে নতুন অ্যাডাপ্টারটা এখানে আমি লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে যে অ্যাডাপ্টারটা আছে এটা খুলে দেওয়ার পরে নতুন অ্যাডাপ্টারটা এখানে আমি ইনসার্ট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু কারেন্ট এসে গিয়েছে নতুন অ্যাডাপ্টার। তো এবার এইখানটাতে আমি এটা সবটা চেক করবো। তো এখানে আমি একটাকে গ্রাউন্ড করে দিচ্ছি সরাসরি। এবার যে এখানে যে ভোল্টেজটা আছে এরকম দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু কাগজ স্যাম ভোল্টেজ ছিল, এখন স্যাম ভোল্টেজ আসছে 13.86 ভোল্ট, ওটা তো আমার ঠিক আছে। এবার যে কন্ডেন্সারগুলো আছে কন্ডেন্সারটা আমি চেক করবো। তো এটা বন্ধুরা ভোল্টেজ ঠিকই আছে। এবার এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার যেটা 12 ভোল্ট আসা উচিত এটা আমার 11 ভোল্ট আছে, 11 ভোল্ট আনে আমার কিন্তু এটা চলে যাবে। এবার যেটা আছে এখানটাতে আমার কিন্তু 12 ভোল্ট আসা উচিত, এটা বন্ধুরা ঠিক একদম পুরোপুরি 12 ভোল্ট আসে। এবার যে লোডে কিন্তু এখানটাতে কিন্তু এটা আমার 12 ভোল্টে আসে। এখানে যে কন্ডেন্সারটা আছে সেটা আমি চেক করছি 12 ভোল্ট আসে, আবার এখানে যেটা আছে সেটাতেও আমি কিন্তু 12 ভোল্টে আসে। আপনারা হয়তো বলতে পারেন যে এটা আমার বেশি ভোল্টেজ অ্যাডাপ্টার, তার জন্য এখানে আপনাদেরকে ভোল্টেজটা সরাসরি চেক করে দেখিয়ে দিচ্ছি যে এখানে কিন্তু 12 ভোল্টে আছে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো কিছু করিনি, আমার এখানে কিন্তু একদম 12 ভোল্টে আসে। ওটা তো কিন্তু 12 ভোল্টে আসছিল বিনা লোডে, এটা তো লোডে 12 ভোল্টে আসে, কিন্তু এখানে আমার লোডে যখন দিচ্ছি তখন আমার ভোল্টেজটা কমে যাচ্ছে। তো এখানে আবার আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি যে এটা কিন্তু আমার 12 ভোল্টে আসে। সুন্দর, এখান থেকে জানতে পারলাম যে অ্যাডাপ্টারটা যেটা আছে অ্যাডাপ্টারটা, সেই অ্যাডাপ্টারটা কিন্তু আমার একদম পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এটা কিন্তু আমার অ্যাম্পিয়ার ঠিক দিচ্ছে না, যার কারণে এটা যখন লোডে পড়েছে তখন কিন্তু এটা ভোল্টেজটা কমে যাচ্ছে। তো এই কার্ডটা ধরো আমার এটা ঠিকই আছে। আপনাদেরকে এবার আমি টিভিতে চালিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমার কার্ডটা ঠিকই আছে, আমার কোনো আর সমস্যা নেই। এই অ্যাডাপ্টারটা আছে, সেই অ্যাডাপ্টারটার জন্য কিন্তু আমার প্রবলেম দিতেছিল। তো ফাইনাল বন্ধুরা আমার কিন্তু এই সেটআপ বক্সটা রিপেয়ার করা হয়ে গেছে। আর এই সেটআপ বক্সটা বন্ধুরা মূল প্রবলেম যে ছিল এই যে অ্যাডাপ্টারটা আছে সেই অ্যাডাপ্টারটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে গেছিলো। তো সেই অ্যাডাপ্টারটাকে আমি এখানে চেঞ্জ করে একটা অন্য অ্যাডাপ্টার এখানে আমি লাগিয়ে দিয়েছি। আর এই যে পুরোনো অ্যাডাপ্টারটা আছে বন্ধুরা সেটা হচ্ছে এই যে অ্যাডাপ্টারটা। তো এটা আমি যেটা সব কিছু চেক করলাম ভোল্টেজ কিন্তু সব কিছুতে আমার ওকে ছিল। তো আমি লাস্টে একটা জিনিস দেখলাম যে এটা অ্যাডাপ্টারটা প্রবলেম আছে। তো আশা করি বন্ধুরা ভিডিওটা আপনার ভালো লেগেছে, যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব
রাখবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের কিন্তু অনেক মোটিভেশন বন্ধুরা বাড়ে।